সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 3.1 এর 12, 13, 14 এবং 15 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে পর্ব 5। এর আগে আমি পর্ব 1, 2, 3, 4 দিয়ে দিয়েছি। পর্বগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা প্রয়োজনে দেখে আসতে পারো। চলো তাহলে শুরু করি। প্রথমত আমরা 12 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এই 12 নং প্রশ্নে x, y এবং z এর কতগুলো মান দেওয়া আছে এবং এই মানগুলো নিয়ে এই যে একটা বীজগাণিতিক রাশি, এটার আমাদের মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমত এটা সমাধান করি। প্রথমত আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখব। তাহলে কি কি দেওয়া আছে? দেওয়া আছে যে x = 3, y = 4 এবং z = 5, এগুলো দেওয়া আছে। এবার আমরা বীজগাণিতিক রাশিটা আগে লিখে নেই। লিখে নেওয়ার পর এটাকে কি করা যায় আমরা দেখব। 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx, এই যে আমরা লিখে নিলাম বীজগাণিতিক রাশিটা। তাহলে এটাকে আমরা সূত্রে নেওয়ার চেষ্টা করি। তাহলে কোন সূত্রে নেওয়া যায়? এর আগের পর্বে কিন্তু আমরা পর্ব 4-এ একটা সূত্র আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে a + b + c হোল² সূত্র। এখন ওই সূত্রে কিন্তু এটা আমরা ওই সূত্রে নেওয়ার চেষ্টা করব। দেখো এখানে 9x কে আমরা a বানাবো, এটাকে b বানাবো, এটাকে c বানাবো। তাহলে কোন রকম হবে যে a² + b² + c², হ্যাঁ। তারপর এখানে সূত্র কি ছিল? +2ab + 2bc, হ্যাঁ। তারপর +2ca। এখন দেখা যাচ্ছে এখানে একটা মাইনাস আছে, মাইনাস আছে। তার মানে নিশ্চয়ই আমরা এখানে যে a b c ধরবো, এই a b c এর মধ্যে কোনো একটাকে আমাদের মাইনাস ধরতে হবে। এখানেই হচ্ছে সমস্যাটা। অর্থাৎ এই অঙ্কটা করার সময় অবশ্যই আমাদের চিহ্নটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তাহলে কোনটাকে আমরা মাইনাস ধরবো এটা আমরা একটু দেখি। এখানে এটাকে আমরা a ধরলে 9, এটাকে আমরা 3 করে 3x² করতে পারি। এটাকে 4y², এটাকে 2z²। এখন তারপর কি আছে? তারপর সূত্রে আছে যে, আচ্ছা আমি সূত্রটা একবার লিখি এখানে। দেখো a + b + c হোল², এটা সূত্রটা হচ্ছে a² + b² + c² + 2ab + 2bc + 2ac বা ca। এখন এখানে দেখো সবগুলা কিন্তু এখানে প্লাস প্লাস প্লাস, এখানে যেহেতু মাইনাস আছে তার মানে নিশ্চয়ই এখানে a b c কোনো একটা কিন্তু আমাদের মাইনাস ধরতে হবে। তাহলে কোনটাকে আমরা মাইনাস ধরবো? একটা বিষয় দেখো, এখানে হচ্ছে 2ab, তাহলে ab মানে হচ্ছে xy, এখানে নিশ্চয়ই এটা 2ab মানে a এবং b গুণ করে এটা হয়েছে। তাহলে a এবং b গুণ করে এটা যেহেতু হয়েছে, নিশ্চয়ই ab এর কোনো একটাকে আমাদের মাইনাস ধরতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে। তারপরে দেখো এখানে 16yz, এটা কি ছিল? এটা হচ্ছে bc, তার মানে bc এখানেও দেখো b এবং c, bc এর এখানেও যেহেতু মাইনাস, তার মানে bc কোন একটাকে আমরা মাইনাস ধরবো। এখন কোনটাকে ধরবো সেটা তৃতীয়, এটাতে আসলে কিন্তু অনেকটা নিশ্চিত হওয়া যাবে। যেমন দেখো তৃতীয় এটা হচ্ছে কি 2ca। এখন 2ca এটা কিন্তু প্লাস, দুটাই প্লাস, তার মানে নিশ্চয়ই c এবং a এর মধ্যে কোনো ঝামেলা নেই। অর্থাৎ c এবং a দুটাই প্লাস প্লাসের থাকবে, এই জন্য এটা প্লাসের আছে। c এবং a এর যদি কোনো একটা মাইনাস হতো তাহলে নিশ্চয়ই এটাও মাইনাস হতো। তার মানে আমরা মাইনাস ধরবো কোনটাকে? b কেই মাইনাস ধরবো। এই যে b কেই আমরা এখানেই মাইনাসটা ধরবো। তাহলে b কেই যে b এর এখানে যে মাইনাস ধরবো, এটা কিভাবে নিশ্চিত হলাম? যেহেতু c, এই যে 2ca সূত্রে 2ca যেটা, এটাতে যেহেতু প্লাস আছে, তার মানে c হচ্ছে অবশ্যই প্লাসের আছে, aও কিন্তু অবশ্যই প্লাসের আছে। তাহলে আমরা b কেই আমরা কি ধরবো? মাইনাসের ধরবো। তাহলে মাইনাসের ধরে এখন আমরা করি, হ্যাঁ মাইনাসের ধরে করব। দেখো ইকুয়াল টু, ঠিক আছে, তাহলে 9x² আমরা কি করব? 3x² প্লাস এই যে 16y², এটাকে বিটাকে আমরা কি ধরবো? মাইনাস ধরবো। তাহলে মাইনাস কিভাবে? যে -4y², তাহলে -4y² মানে হচ্ছে 16y² একই বিষয়। কেন? কারণ মাইনাসের উপর যদি এরকম স্কোয়ার হয়, মানে -4² মানে হচ্ছে 16, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে স্কোয়ার হলে। আশা করি বুঝেছো। তারপর প্লাস এটাকে আমরা 2z² মাইনাস, এবার দেখো এই যেটাকে মাইনাস দিলাম আমরা, এই মাইনাসটা দিলাম, হ্যাঁ। তারপর কি করবো আমরা? অথবা এটাকে তোমরা কি প্লাসও দিতে পারো, এটাকে প্লাস দিলাম, সূত্রে যেহেতু প্লাস আছে প্লাস দিলাম মনে করো। এবার এটা কি 2ab, এখন a হচ্ছে 3x, বি হচ্ছে -4y,
এখন এই যেটা যে 24 মাইনাস 24xy ছিল, আমরা যদি এই তিনটা গুণ করি তাহলে নিশ্চয়ই যে মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে যাবে, এবং 3 দুগুণে 6, 4 6 24, তার মানে 24xy কিন্তু আসে এবং এটা মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তারপরে দেখো আবার, হ্যাঁ আবার এটাকে আমরা এটা প্রথমত সূত্রের প্লাসটা দিলাম। ঠিক আছে, এখানে তোমরা ব্র্যাকেট ইউজ করতে পারো, আমি ব্র্যাকেটটা ইউজ করছি না। প্লাস দিলাম সূত্রের, এবার হচ্ছে কি 2bc, এখন b হচ্ছে কত, b হচ্ছে -4y, তাহলে ইন্টু -4y, হ্যাঁ c হচ্ছে কত, c হচ্ছে 2z, এটাও একটু দেখো, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আবার 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, 16yz, একই রকম কিন্তু এটা হলো। তারপরে দেখো এই প্লাসটা কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তারপর এটা প্লাস, এটা যেহেতু প্লাসের কোনো ঝামেলা নেই, তার মানে হচ্ছে 2ca, c হচ্ছে কত, c হচ্ছে 2z, a হচ্ছে 3x, তার মানে 2 ইন্টু কত 2z ইন্টু তারপর হচ্ছে 3x। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার তাহলে সূত্রটা কি পড়লো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র পড়লো। তাহলে এখানে a কত, a হচ্ছে 3x, b কত, b হচ্ছে এই যে -4y। এখন একটা বিষয় আমরা যে বলছি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে কিন্তু a প্লাস, এই যে দেখো a প্লাস বি মানে হচ্ছে এই যে এরকম 4y, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা সি হচ্ছে 2z হোল স্কোয়ার পড়লো। এখন এখানে দেখো এই যে প্লাসে মাইনাস, এটাকে আমরা মাইনাস করে নিতে পারি, এটা সেকেন্ড ব্র্যাকেট দেই। এবার দেখো যে 3x প্লাসে মাইনাসে -4y প্লাস 2z করলাম, এবার আমরা হোল স্কোয়ার দিই। ঠিক আছে, এবার আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এটাই আমরা পেলাম। এবার এই যে আমরা করে নিলাম, এবার এটার মধ্যে আমরা মান বসাবো, তাহলে মানটা বসাই সরাসরি। এবার এটার মধ্যে আমরা x = 3, y = 4, z = 5 এই মানগুলো বসাবো। তাহলে 3 ইন্টু x এর মান কত 3, মাইনাস তাহলে 4 ইন্টু y এর মান হচ্ছে কত 4, প্লাস 2 ইন্টু তাহলে z এর মান কত, z এর মান হচ্ছে 5, 2 ইন্টু 5, তারপর হচ্ছে হোল স্কোয়ার, হ্যাঁ ইকুয়াল টু, আচ্ছা এখানে নিচে করি, তাহলে 3 3 কত 9, মাইনাস 4 4 16, প্লাস 5 দ্বিগুণে 10 হোল স্কোয়ার। এবার একটা বিষয় দেখো, 9 এবং 10 হচ্ছে প্লাসের, 16টা মাইনাসের, তাহলে আমরা প্লাসেরগুলো একসাথে করি, তোমরা এটা নিশ্চয়ই জানো যে 10 এবং 9 হচ্ছে কত 19 মাইনাস 16 হোল স্কোয়ার। তাহলে এবার এখানে দেখো 19 থেকে 16 চলে গেলে হচ্ছে কত, 9 থেকে 6 চলে গেলে হচ্ছে 3, তার মানে হচ্ছে 3 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে কত 9, এবং এই 9টাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা মান নির্ণয় করে কত পেলাম, এটার আনসার 9 পেলাম। তাহলে এই অঙ্কটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এবং এটা সবচাইতে কেয়ারফুল হতে হবে কোথায়, এই যে এখানে মাইনাস চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে কেয়ারফুল হতে হবে। এই মাইনাস চিহ্নটা কেন হলো, কারণ এখানে মাইনাস আছে, তাহলে কোনটাকে মাইনাস ধরবো এটা আমরা এই যে এগুলো একটু লক্ষ্য করলে আমরা কিন্তু আমরা পেয়ে গিয়েছি কোনটাকে মাইনাস ধরতে হবে। আশা করি তোমরা বুঝেছো, তোমরা না বুঝে থাকলে আমাকে নিচে কমেন্টস করে জানাবে। এবার আমি পরবর্তী অঙ্কে যাব, তাহলে এবার 13 নং প্রশ্নে যাব, আমি এটা মুছে দিচ্ছি, আশা করি তোমরা এটা বুঝেছো। 13 নং প্রশ্নে কি বলা আছে দেখো, 13 নং প্রশ্নে বলা হচ্ছে যে 13 নং প্রশ্নে বলা হচ্ছে a প্লাস 2b 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এরকম দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা মানেই হচ্ছে আমরা a b এর সূত্রে নিয়ে যাব। তাহলে a b এর সূত্র কি, a b এর সূত্র হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কোয়ার, যেটা একটা বর্গ, মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তাহলে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা মানেই আমরা এই সূত্র দিয়ে করব। তাহলে এখন আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করি, আশা করি তোমরা সূত্রটা জানো। এবার 13 নাম্বার করব আমরা। তাহলে এই দুইটাকে আমরা প্রথমত দেখো a প্লাস ধরি বা মনে করি a প্লাস 2b ইকুয়াল টু, যেহেতু এগুলো a b দেওয়া আছে তাই আমরা এটাকে x ধরতে পারি, তারপর 3a প্লাস 2c এটাকে ধরবো আমরা y, একটাকে x ধরলাম একটাকে y ধরলাম। ঠিক আছে, এবার আমরা কি করব দেখো, তাহলে সুতরাং প্রদত্ত রাশি বা এখন দিয়েও করতে পারো। তাহলে প্রদত্ত রাশি কি হলো,
আচ্ছা প্রদত্ত রাশি প্রথমত এটা 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 দেই যে a প্লাস টু বি তারপর হচ্ছে 3a প্লাস 2c সমান সমান এখানে দেখো a প্লাস 2b ইকুয়াল টু আমরা ধরেছি x, এটা সমান ধরেছি আমরা y। তাহলে এক্স ওয়াই হয়ে গেল। তাহলে এক্স ওয়াইয়ের সূত্র কি জানি? এক্স ওয়াইয়ের সূত্র হচ্ছে যে এ বি এর সূত্র, মানে এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার, এটা হচ্ছে সূত্র প্রয়োগ করলাম। এবার আমাদের কাজ হচ্ছে যে এক্স ওয়াইয়ের মান বসিয়ে দেওয়া। এক্স ওয়াইয়ের মান হচ্ছে এগুলো, তাহলে মানটা বসাই আমরা। তাহলে এক্সের মান হচ্ছে কত? এ প্লাস টু বি, এ প্লাস টু বি, এটা জাস্ট এখন এক্সের মান বসালাম যে প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 3a মাইনাস 3a প্লাস 2c, 3a প্লাস 2c, এটা আমরা ইজিলি লিখে দিতে পারলাম। এখানে যেহেতু কোনো মাইনাস নাই আমরা খুব সহজে লিখে দিলাম 2। এবার হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস। এবার দেখো এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে কি করবো দেখো এক্সের মান হচ্ছে কত? এ প্লাস টু বি, তাহলে এ প্লাস টু বি লিখলাম। এবার এখানে মাইনাস আছে, দেখো মাইনাস, মাইনাস থাকা মানে পরবর্তীতে যেইগুলো আসবে এগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে 3a প্লাস 2c, তাহলে 3a হয়ে যাবে মাইনাস 3a, এই প্লাসটা প্লাস এ মাইনাসে মাইনাস 2c, মাইনাস 2c হয়ে গেল, চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল, নিচে 2 হোল স্কোয়ার। এবার ভেতরে দেখো, ভেতরে এখানে a একটা আছে, এখানে 3a, তার মানে হচ্ছে এটা কত হবে? 4a, 4a। আচ্ছা এগুলো আমরা এখানে লিখি, তাহলে কত হবে? 4a 3a, তার মানে 4a প্লাস বি এর আছে একটা, তাহলে 2b প্লাস 2c বাই 2, তারপর আচ্ছা এটা হোল স্কোয়ার, তারপর এখানে মাইনাস, এটা হচ্ছে 2 নিচে 2, তারপর এখানে 3a, যে 3a থেকে একটা a চলে যায়, প্লাস মাইনাস যেহেতু একটা a চলে গেলে হচ্ছে মাইনাস 2a, তারপর হচ্ছে প্লাস একটা 2b, তারপর হচ্ছে মাইনাস 2c, তারপর এটাকে আমরা হোল স্কোয়ার দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে আমরা কমন নেব। কমনটা আমরা এই পাশে নেই, এদিকে নেই। দেখো এখানে 4a 2b প্লাস 2c, তাহলে এই সবগুলাতে কিন্তু একটা 2 আছে কিন্তু, তাহলে একটা 2 যদি আমরা কমন নেই ইকুয়াল টু, তাহলে হবে কত? একটা 2 কমন নিলাম আমরা, তাহলে এই যে আচ্ছা প্রথমত এটা দিয়ে দেই, তাহলে এই যে 4a এটাতে থাকে যে আর 2a থাকে, প্লাস এখানে 2b এর এখানে শুধুমাত্র প্লাস b থাকে, প্লাস 2c এর এখানে থাকে শুধুমাত্র c, ঠিক আছে। তারপরে দেখো মাইনাস, যে মাইনাস, আচ্ছা নিচে 2 আছে এবং এটা হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা দিয়ে দেই মাইনাস। এবার এখানে দেখো এখানে এই যে মাইনাস 2a প্লাস 2b মাইনাস 2, তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা এই যে মাইনাস 2 কমন নিতে পারি, বা শুধু 2 কমন নিতে পারি। তাহলে শুধু 2 কমন নিলে দেখো, শুধু 2 কমন নিলাম, তাহলে এখানে থাকলো কি? মাইনাস a থাকলো, তারপরে প্লাস b থাকলো, তারপরে হচ্ছে মাইনাস c থাকলো, মাইনাস c, তারপরে এদিকে হোল স্কোয়ার, নিচে 2, এদিকে হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এই 2 এবং এই 2 কাটা যাবে, এই 2 এবং এই 2 কাটা যাবে, তাহলে থাকলো কত? এই পাশে থাকলো 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস, তারপর এদিকে থাকলো যে এখানে মাইনাস a, যে মাইনাস a প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে এটাই হয়ে গেল যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এই যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলাম, তাহলে এটাই হবে যে আমাদের উত্তর। আনসার হচ্ছে এটাই, ঠিক আছে, আনসার হচ্ছে এটাই। আশা করি তোমরা খুব সহজেই এই 13 নং প্রশ্নটি বুঝতে পেরেছো। এবার আমি পরবর্তী প্রশ্নে যাব, পরবর্তী 14 নং প্রশ্নে যাব। এই অঙ্কটা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে কমেন্টস করে জানাতে পারো। এবার 14 নং প্রশ্নে যাই। দেখো 14 নং প্রশ্নে কি বলা হচ্ছে, প্রশ্ন পড়ে আমরা প্রথমত। 14 নং প্রশ্ন বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে একই রকম দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, তার মানে এটাও অবশ্যই এ বি এর সূত্র দিয়ে করব। তবে এটা যেহেতু ভিন্ন রকম, একটা রাশি আছে বীজগাণিতিক রাশি, এটা খুব সহজে করা যায়। এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে আমরা এখন যেটা করলাম সেভাবেও করা যায়, আবার একটা সহজ নিয়ম। প্রথমত আমরা সহজটা একটু দেখি, আমি করি। 14 নম্বরটা প্রশ্ন বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24,
তাহলে এটাকে কোন নিয়মে করব? সহজ নিয়ম হচ্ছে আমরা সূত্রে ফেলবো। তাহলে সূত্রটা কি? যে এ স্কোয়ার এবং বি, এখানে 24কে আমরা 25 যদি মনে করি, তাহলে এটা 25 হলে 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে এক্স হচ্ছে এ, 5 হচ্ছে বি, তাহলে মাঝখানে কি হবে? মাঝখানে হচ্ছে 2ab, 2ab। দেখো 2ab দিয়ে কিন্তু 5 দ্বিগুণে 10, 10x হয়ে গেল। তার মানে এখানে এক্স স্কোয়ার আছে। জাস্ট আমরা এখানে কি বেশি লিখলাম? এখানে আমরা একটা এক বেশি লিখলাম, মানে এটা 24 ছিল, আমরা এখানে 25 বানালাম। তাহলে আমাদের -1 যেটা আমরা বেশি লিখলাম সেটা মাইনাস করে দিলাম। এবার তাহলে এদিকে সূত্রটা কি হলো? এদিকে সূত্রটা হলো যে এক্স প্লাস এই যে 5 মানে a প্লাস বি হোল স্কোয়ার -1। এই 1কে তো আমরা নিশ্চয়ই এক্স প্লাস 5 হোল স্কোয়ার -1 হোল স্কোয়ার, 1 হোল স্কোয়ার যে কথা, 1ও কিন্তু একই কথা। তাহলে এই যে এটাই হয়ে গেল যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, এটাই হচ্ছে আনসার। তাহলে এটা হচ্ছে সহজ নিয়ম। আরেকটা দেখো, আরেকটা সেটা হচ্ছে আমরা প্রথমত এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে এটার মতো আমরা দুইটা বানাবো। তাহলে উৎপাদকে বিশ্লেষণটা কোন রকম? আমি জাস্ট উৎপাদকে বিশ্লেষণটা দেখাচ্ছি। দেখো প্রথমত আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে আমরা 24কে ভেঙে 4 6 24 পাই। তাহলে 24, 4 6 24 দিয়ে আমরা এই যে 10x মেলানো যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 6x প্লাস 24। এবার কমন নেব, এখান থেকে x একটা কমন যায়, তার মানে x একটা কমন নিলে x প্লাস 4, যেহেতু x নিয়ে নিলাম। তারপর এখান থেকে 6 কমন নিলে, 6 কমন নিলে এখানে থাকে শুধু x, এখানে থাকে যে 4, x প্লাস 4। এবার x প্লাস 4 কমন নিলে x প্লাস 4 এবং এদিকে x প্লাস 6। তাহলে এই যে আমরা এই যে এটার মতো দুটা পেয়ে গেলাম। এবার আমরা ধরবো যে মনে করি, হ্যাঁ, বা মনে করি বা ধরে দিয়ে আমরা x প্লাস 4 ইকুয়াল টু a ধরলাম, x প্লাস 6 ইকুয়াল টু b ধরলাম। তাহলে এবার আমরা ওই যে a b এর সূত্র দিয়ে করতে পারি। আশা করি তোমরা এই সহজ নিয়মটা বুঝেছো। এবার আমি এটা দিয়ে করি, এই যে এটা দিয়ে করি, হ্যাঁ। তাহলে এটা এই পাশে দেখো, এবার এটা এখান থেকে শুরু। এবার এখানে দেখো মনে করি না, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি বা এখন দিয়েও লিখতে পারো। এখন এটা হচ্ছে কি এ বি, এটাকে আমরা এ বি ধরবো। তাহলে এ বি, আচ্ছা এ বি না লিখে আমরা প্রথমত এটা লিখি এক্স প্লাস 4, তারপর হচ্ছে এক্স প্লাস 6 সমান সমান হচ্ছে এ বি। এখন এ বি এর সূত্রটা কি? এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, একটু আগে যেটা করেছিলাম এই যে 13 নম্বরে। তারপর এখানে এ এবং বি এর মানগুলো আমরা বসাই দেব। তাহলে এ এর মান কত? এ এর মান হচ্ছে এক্স প্লাস 4, তারপরে বি এর মান হচ্ছে কত? এক্স প্লাস 6, এক্স প্লাস 6। এখানে যেহেতু সবগুলো প্লাসের তাই কোনো ঝামেলা নেই। এই যে এবার মাইনাস দিলাম। এবার এখানে দেখো এখানে কিন্তু মাইনাস আছে, তার মানে চিহ্ন পরিবর্তন হবে। তার মানে এ হচ্ছে এক্স প্লাস 4 মাইনাস বি হচ্ছে এটা মাইনাস এক্স হয়ে যাবে, এবং এই মাইনাসের সাথে প্লাস গুণ হলে প্লাসে মাইনাসে -6 হয়ে যাবে হোল স্কোয়ার। এবার এখানে মাঝখানে কি কি কাটা যাবে দেখো, এক্স এক্স যোগ করলে 2x, 4 এবং 6 যোগ করলে হবে যে 4 এবং 6 যোগ করলে হবে যে 10। তার মানে দেখো এটা হচ্ছে 2x প্লাস 10 নিচে 2 হোল স্কোয়ার মাইনাস, এবার এখানে নিচে 2, এই ভেতরে হচ্ছে এক্স এক্স একটা একটা কাটাকাটি চলে গেল। তার মানে এটা হচ্ছে 6 এবং 4, এটা একটা মাইনাসের একটা প্লাসের, তার মানে এটাও বিয়োগ হবে। তার মানে এটা থাকলো কত? শুধুমাত্র 4 থেকে 6, এই যে 6 থেকে 4 চলে গেলে মাইনাস, এটা হচ্ছে কত? -2 হোল স্কোয়ার। ঠিক আছে, -2 হোল স্কোয়ার। এবার এখানে দেখো আমরা কাটাকাটি দেই, এখানে কাটাকাটি যাচ্ছে 2 2 কাটাকাটি চলে গেলে জাস্ট -1 থাকে, হ্যাঁ, -1 হোল স্কোয়ার আর কি। তারপর এখানে দেখো এখানে প্রথমত কাটাকাটি দেওয়ার আগে কমন নিতে হবে। কি কমন নেব? এখানে নিচে 2, এখানে উপরে হচ্ছে এখান থেকে একটা 2 কমন নিলে এখানে থাকে এক্স, এখানে থাকে যে প্লাস, 10কে ভাঙলে 5 দ্বিগুণে 10, তাহলে 2 কমন নিলে আর থাকে 5, এই যে 5, হ্যাঁ। তাহলে এবার কমন নিলাম, এবার কাটাকাটি দিই, 2 2 কাটাকাটি দিলাম। এখানে তো শুধুমাত্র -1 হোল স্কোয়ার আছে, -1 হোল স্কোয়ার, কিন্তু হোল স্কোয়ারটা দিয়ে দিলে কিন্তু এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে মাইনাস, এটা হচ্ছে 1, -1, ঠিক আছে। আমরা স্কোয়ারটা সরাসরি দিয়ে দিলাম, তাই -1 হয়ে গেল। তাহলে এবার
এটাকে কি করলাম, মানে এই যে এই মাইনাসটা হচ্ছে এই মাইনাস, এটা 1। এবার এটাকে কি করলাম, 2 2 কাটাকাটি চলে গেল, তারপর এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1। এই মাইনাস 1কে আমরা 1কে হোল স্কোয়ারও করতে পারি, তাহলে সমান সমান এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এই যে দুটি বর্গের অন্তর রূপে বিয়োগফল রূপে প্রকাশ করলাম। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি সর্বশেষ 15 নাম্বার প্রশ্নটি সমাধান করবো। আশা করি এটা বুঝেছো। এটা আমি দুইভাবেই দেখালাম, তোমাদের যার যেটা সহজ মনে হবে সেভাবে করতে পারো। এবার সর্বশেষ আমরা 15 নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করব। 15 নাম্বার প্রশ্নটি দেখো, প্রশ্ন পড়ি আমরা। প্রথমত বলা হচ্ছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8 এবং a square plus ab plus b square equal to 4 হলে 1, এই যে এটার মান বের করতে বলেছে, ab এর মান বের করতে বলেছে। তাহলে এটা আমরা মান বের করার জন্য আমরা এখানে যে দুইটা দেওয়া আছে এখান থেকে কোনো একটাকে বাছাই করে নিব। তাহলে কোনটাকে বাছাই করতে পারি, আমরা এখানে এটাকে আমরা ভেঙে কিছু কাজ করতে পারি। তাহলে কি কাজ করব দেখো, 15 নাম্বার a to the power 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b to the power 4, এটাকে আমরা প্রথমত সূত্র করি। তাহলে কি সূত্র, এটাকে আমরা যদি সূত্র করি a স্কোয়ার, মানে এটাকে a to the power 4 কে a হোল স্কোয়ার লেখা যায়, b to the power 4 কে কিন্তু প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার মানে b স্কোয়ার লিখলাম। তাহলে সূত্রটা কি, এই যে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। এবার এখানে হচ্ছে 2ab, a হচ্ছে a স্কোয়ার, b হচ্ছে b স্কোয়ার। তাহলে এখন কি করলাম আমরা, এখন আমরা এখানে ছিল যে একটা a স্কোয়ার b স্কোয়ার ছিল, আমরা লিখলাম দুইটা a স্কোয়ার b স্কোয়ার। তাহলে একটা নিশ্চয়ই বেশি লিখেছি, এদিকে আমরা তাই বেশি লিখেছি, আমরা কি করব মাইনাস a স্কোয়ার b স্কোয়ার দিয়ে দিলাম, যেহেতু একটা বেশি লিখেছি। তাহলে এটার সূত্র কি হলো, এটা হচ্ছে a স্কোয়ার মানে a প্লাস b মানে হচ্ছে b স্কোয়ার, যে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে পড়লো, মাইনাস এখানে a স্কোয়ার হ্যাঁ b স্কোয়ার হলো। এবার দেখো এই দুইটা মিলে আমরা একটা সূত্র করতে পারি। সূত্রটা কি, একটা তো এটা আছে যেরকম আছে এরকম থাক, a প্লাস b মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার, মাইনাস এটাকে আমরা ab হোল স্কোয়ার দিতে পারি। তাহলে এটা এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে পড়লো। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা আমরা এখন করি, তাহলে সেটা কি a প্লাস b ইন্টু a মাইনাস b। একে আমরা এই যে দেখো a প্লাস b, এখন আমরা এই যে a bটাকে মাঝখানে আনার জন্য, এটা যেহেতু প্লাস b হবে তাহলে মাঝখানে আনলে a প্লাস b, মানে এটা হওয়ার কথা ছিল এরকম যে a স্কোয়ার b স্কোয়ার যে প্লাস ab, আমরা জাস্ট a bটাকে মাঝখানে করে যে এরকম করলাম, ইন্টু আবার a মাইনাস b মানে হচ্ছে এদিকে মাইনাস ab হবে, আমরা এই যে মাইনাস ab কে মাঝখানে ঢোকাবো। তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই যে মাঝখানে কেন আনলাম, আমাদের এখানে যে একটা মান আছে এই মানের মতো করার জন্য আমরা এখানে মাঝখানে নিলাম। এই যে আমরা সূত্রে এখন এই যে এটা এরকম করলাম, এটা পেলাম। এবার একটা বিষয় দেখো, এদিকে দেখো, এই যে এদিকে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4, এটার মান কত আছে, 8 আছে। তাহলে আমরা এখানে বা এদিকে সবগুলাতে লিখি নাই, তোমরা চাইলে লিখে দিতে পারো বা না লিখলেও সমস্যা নেই, বা ডট 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 দিতে পারো। এখানে আমরা কি দিলাম, 8 দিয়ে দিলাম। 8 পরবর্তী লাইনে দেখো, বা এই যে 8 ইকুয়াল টু, তাহলে এটার মান কত, এটার মান এখানে দেওয়া আছে 4, তার মানে 4 ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা পেলাম। এবার আমরা এই যে এটার একটা মান পাচ্ছি আমরা নিশ্চয়ই, তাহলে এটার মানটা কোন রকম, আমরা 4কে যদি পক্ষান্তর করি সেটা হয়ে যাবে 8-এর নিচে চলে আসবে, যে 8-এর নিচে 4টা চলে আসবে, কাটাকাটি দিলে 4 দ্বিগুণ 8 2 আসে, সমান a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তার মানে বা আমরা কি পাই, যে a স্কোয়ার, এটা আমরা এই যে পক্ষান্তর করি উভয় পক্ষকে, যে দেখো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটার মান আমরা পেলাম যে কত 2, এটার মান পেলাম কত 2 পেলাম। এবার দেখো এই যেটার মান 2 পেলাম, আবার এদিকে একটার মান 4 আছে, তাহলে এই দুইটাকে আমরা এখন যোগ বিয়োগ করলে আমরা একটা কাজ পাবো, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার আমরা এটা করবো, দেখ এটা কিন্তু এক করছি কিন্তু, ঠিক আছে। তাহলে এবার কি করব, আমরা এই দুইটাকে আমরা যোগ বিয়োগ করব, ঠিক আছে। তাহলে এটা কোন পাশে করি, হ্যাঁ এটা আমরা উপরের যেগুলো যেহেতু হয়ে গিয়েছে এগুলো আমরা মুছে দেই, এগুলো মুছে দেই, ঠিক আছে। এবার দেখো এই দুইটা আমরা যোগ বিয়োগ করব, যে এখানে লিখবো যে এখন এই যে a স্কোয়ার
প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ও তারপর হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা যোগ করবো না বিয়োগ করবো? আমাদের লাগবে যে এ স্কোয়ার এবং বি স্কোয়ার লাগবে। তাহলে আমরা যদি যোগ করি তাহলে এ স্কোয়ার কিন্তু কয়টা হয়ে যাবে, যে এ স্কোয়ার কিন্তু 2টা হয়ে যাবে। আর আমরা যদি বিয়োগ করি, হ্যাঁ বিয়োগ করলে কিন্তু একেবারে কাটাকাটি এ স্কোয়ার একেবারে কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা কি করব, নিশ্চয়ই যোগ করব। তাহলে যোগ করে পাই, যোগ করে পাই, তাহলে আমরা দুটা যোগ করি। তাহলে দেখো যোগ করার জন্য আমরা প্রথমত এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম। এটার নিচে নিচে আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং এটা যেহেতু যোগ করছি তাহলে যোগ করলে কিন্তু চিহ্ন যেরকম আছে সেরকমই থাকে। তাহলে এটা এ বি কাটাকাটি চলে গেল, কাটাকাটি তোমরা এইভাবে দেখাতে পারো। তাহলে এদিকে 2b স্কোয়ার, এদিকে হচ্ছে 2a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, এ বি প্লাস এ বিটা হচ্ছে 4, এটা ইকুয়াল টু হচ্ছে 2, যেটা আমরা এখানে বের করেছি। তাহলে সমান সমান, যেহেতু এদিকে এরকম আছে এদিকেও নিশ্চয় 4 থেকে 4 এবং 2 হচ্ছে যেহেতু প্লাস করেছি 6 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। এবার আমরা কি করব, এটা এদিকে দেখো, এটা এখান থেকে এদিকে যাই, তাহলে বা 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এই 2টা পক্ষান্তর করলে 6-এর নিচে হয়ে যাবে, কাটাকাটি দিলে হচ্ছে 3। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, হ্যাঁ 3। তার মানে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 3 পেয়ে গেলাম, এই 3টা আমরা আনসার পেয়ে গেলাম। এবার আমাদের আরেকটা কাজ করতে বলে, সেটা হচ্ছে 2 নাম্বার এ বি এর মান নির্ণয় করো। তাহলে 2 নাম্বারটা আমরা একেবারে ইজিলি করতে পারি। কিভাবে, আমরা প্রথমত এটা 2 নাম্বারটা আবার দেখাচ্ছি, দেখো প্রথমত আমরা এই কাজটা করবো, এই কাজটা করে করে আমরা এটার মান একটা 2 পেলাম। এবার এখন দিয়ে এই দুটাকে আমরা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে আমরা যোগ করেছিলাম, এবার আমরা যোগ না করে এবার আমরা করব যে বিয়োগ। এবার আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি হবে, আমি আরেকবার লিখে দেখাই। এবার আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে প্রথমত এটা লিখি যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, আবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে দুটো যেহেতু বিয়োগ করছি, আচ্ছা বিয়োগ করলে একটা বিষয়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ যেহেতু বিয়োগ করছি, বিয়োগ করে এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গিয়েছে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গিয়েছে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গিয়েছে। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এবার 4 থেকে 2 চলে গেলে দিকে 2। এবার এখানে দেখো বি স্কোয়ার এবং এটা মাইনাস হয়ে গেছে, তার মানে বি স্কোয়ার কাটা, এ স্কোয়ার কাটা, থাকলো কত শুধুমাত্র প্লাস 2ab, তার মানে 2ab ইকুয়াল টু 2। এবার এটাকে আমরা এদিকে করি বা, হ্যাঁ বা দেখো 2ab, তাহলে 2ab এর আমরা ab সমান, তাহলে ab ইকুয়াল টু 2/2, বা ab ইকুয়াল টু 2 কাটা গেলে হচ্ছে কত 1। তাহলে ab এর মান আমরা কত পাই, 1 পাই। একই কাজ করে কিন্তু, তাহলে আমরা 15 নাম্বার একটা করেছিলাম যে এই কাজটা করার পর ওই যে এটা এবং এটাকে যোগ করে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়েছি। আবার একই 2 নাম্বার করার সময় একই কাজটা এতটুকু করার পর এই দুটাকে আমরা বিয়োগ করে এই যে এ বি এর মান পেয়েছি। এই ছিল পর্ব 5-এর 12, 13, 14 এবং 15 এর সহজ সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফিজ।